আসসালামু আলাইকুম দোস্ত। আর প্রথমে হচ্ছে সরি, তার কারণ আমি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এই যে ড্রেস পরা অব্দি এই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি বিকজ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এদিকে আমি চা করে খেয়েছি, দেখো চা করে খেয়েছি, সেটা ধোয়া হয়নি। এবার কলেজ টলেজ যেতে হবে। সো এখন রেডি হয়ে গেছে, ড্রেস পরে পুরো কলেজের ড্রেসে ব্যাগ গোছানো হয়ে গেছে। এবার কলেজ যাব ট্রেন ধরে। সো ট্রেনে প্রচন্ড ভিড় হয়, তো ট্রেনের জার্নিটা আশা করছি দেখাতে পারবো না, তবে কোনো একদিন দেখাবো, সেটা শিওর। এখন আপাতত আমরা স্টেশন থেকে যাই এবং গিয়ে ট্রেনটা ধরে শিয়ালদাতে নামবো। শিয়ালদা থেকে সুরেন্দ্রনাথ কলেজ কাছে, সো ওখানে হেঁটে চলে যাবো। ওকে, সো কলেজে গিয়ে তারপর দেখা হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, সো এই মুহূর্তে বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। সো বৃষ্টিতে ফোনটা ভিজে যাবে, সো ব্লগটা আর আগাতে পারছি না, সো এখানে রেখে পরে শুরু করছি। এদিকে চলছে ক্লাস আর আমি এদিকে পেছনে বসে করছি নোট। ম্যাম যেগুলো বলছে সেগুলো হুবহু তো লিখতে পারছি না, বিকজ ম্যাম খুব স্পিডে ইংলিশ বলছে আর আমি ইংলিশ খুব একটা ভালো বুঝি না। যা বুঝতে পারছি সেটা লিখছে। আর এই দেখো গুণমান্য রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই দেখো ক্লাস করা বাদে ফোন দেখছি, দেখো। সো এই সবে মাত্র আমি ঘরে ফিরলাম ট্রেন থেকে নেমে। সো এখন ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে একটু মুখ হাতটা ধুয়ে এসে আমাকে রান্না করতে হবে। মানে কি বলবো, প্রচুর বিজি লাইফ। আমার তো মনে হয় যে ল স্টুডেন্টদের বিজি থাকা উচিত, বিকজ এগুলো একটা পার্ট। এই যে আমাদের ল লাইফে, ল স্টুডেন্ট লাইফে যেগুলো যেগুলো আমরা করছি, লাইক অফিসে গিয়ে ওয়েট করছি, অফিসে ডেটের পর ডেট দিচ্ছে, এটা ওটা ওটা, এগুলো সব কোর্টে গিয়ে লাগবে। বিকজ এইগুলোই কোর্টে গিয়ে তোমাকে অপেক্ষা করতে হবে, সেখানে গিয়ে তোমাকে তোমার কয় নম্বরের কেস আছে সেটা দেখতে হবে, প্রচুর কিছু ব্যাপার আছে। চলো ড্রেসটা খুলে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। সো বেসিক্যালি এবার ভাত হবে। সো ভাতে আমি এক গ্লাস অব্দি চাল, এক গ্লাস চাল দিয়েছি, এক গ্লাস ভর্তি করে চাল দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি চাল। সো এবার এক গ্লাস চালে 3 গ্লাস পানি দিতে হবে, আর 3 গ্লাস পানি দিয়ে মোটামুটি 10টা মতো সিটি দিলে তোমার ভাত রেডি। ঢাকনা বন্ধ করে দিতে হবে। আর এদিকে আমার ছোট গ্যাস, ছোট গ্যাস, এতেই কাজ করি। আর পুরো ভাত একদম হেভি করে হয়ে যাবে, একদম পুরো চিকেন দিয়ে খাবো। চিকেন দিয়ে খেয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর এই যে ভিডিওটা তোমরা দেখছো এডিট করবো, এডিট করে রেখে দেবো। আর যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই। সো গ্যাসের কাছে থাকা যাবে না, এখানে আওয়াজ করবে, করে আওয়াজ হবে, দূরে গিয়ে কথা বলছি। তো এই দেখো ওপরে এগুলো সব এরকম পড়ে থাকবে, সবজি টবজি সব আছে, এই দেখো গাজর, শসা, আলু সবই আছে। তো আমি এখন এই যে কলেজ থেকে এলাম, কলেজে আজকে একটা মিটিং ছিল, মিটিংটা হলো না কোনো একটা কারণে, মেজরিটি অফ দ্য স্টুডেন্ট কলেজ ছিল না। তো মিটিংটা হলো না, নেক্সট সপ্তাহে হবে। আর বাকি ক্লাসগুলো পড়েছিলাম। আজকে ক্লাস হয়েছিল ইংলিশ, ফ্যামিলি ল। ফ্যামিলি ল বলতে এখন আমাদের মুসলিম ল আছে, আরো ইন্টারেস্টিং ল সাবজেক্টে, সত্যি ইন্টারেস্টিং, তোমরা যখন পড়ে বুঝতে পারবে। আর যারা সিউলেট দিচ্ছ তোমাদের তো এক্সাম আছে না, তো কি করছো, আমার ব্লগ পড়ে দেখে নেবে। তোমরা আমার পড়াশোনা ভালো, বুঝলে তো, পড়াশোনাটা ভালো করে করো এবং এক্সামটা দারুণ করে ফাটিয়ে দাও, যে আমার সাথে যেন নেক্সট ইয়ারে দেখা হয়। আর আশা করছি তোমাদের এক্সাম 15 আগস্টের পরেই দিয়ে দেবে, 17 আগস্টের দিকে হয়তো হতে পারে, এখনো কোনো প্রপার এক্সাম ডেটের নোটিশ দেয়নি, তবে ফর্ম ফিল আপ হয়ে গেছে। আর তোমরা তো জানো যে সিইউ বাস দেওয়াতে একই, তার কারণ সেমিস্টারের এক্সাম যখন তখন হয়ে যাবে, তোমার সিলেবাস শেষ না হোক তোমার এক্সাম তো হবে। সেরকম এবার তোমাদের বাস দিয়েছি, নেগেটিভ মার্ক করে দিয়েছি। এটা একটা একদিক থেকে ভালো বিষয় যে যারা জেনারেল স্টুডেন্ট তারা চান্স পাবে। তো এটা খুব বড় কথা না, তোমরা ভালো করে প্রিপারেশন নাও, চান্স পেয়ে যাবে।
এবং এই বছর ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে। অ্যান্ড বাই, হ্যাভ এ গুড ডে, আর থ্যাংকস আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। বাহ।